এই অবস্থা ভিডিও করে টানাটা বেশি দিচ্ছে খেলা আছে ভিডিও দান করবে তাই আমি একটু খাই। আমার নকটাও ক্লিয়ার হয়নি। ওরে নেট নেই তো সাকিব ভাই। আসসালামু আলাইকুম। আগেই বলে রাখি, আমি খুলনায় যাচ্ছি আমাদের লিজেন্ড গ্যাংয়ের যেসব ভাই ব্রাদাররা আছে তাদের সাথে দেখা করতে। সে কথা তো আগের ভিডিওতে জানাইছিলাম যে আমাদের গিল্ডের যেসব ভাই ব্রাদার আছে তাদের সাথে দেখা করতে খুলনায় যাব। তো বাসে উঠে যশোর এসে পৌঁছলাম। যশোরেতে এক ভাই আমাদের সাথে যাবে, রিফাত ভাই, যারে সবাই চেনো, কাস্টমের মাঠে ডিজার্টিকাল দিয়ে আগুন ধরাই দেয়। তো যশোর এসে বাস স্ট্যান্ডে তার জন্য অপেক্ষা করতেছি। মানে যাওয়ার কথা সকাল সকাল, তার কোনো খোঁজ খবর নাই। আমরা খানিক অপেক্ষা করতেছি, তার কোনো খোঁজ নাই। তাতে বোঝা যাচ্ছে যে সে বাড়িতে বেরোয় গেছে, কারণ তার হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে না লাইন। তো এখানে মনিহার বাস স্ট্যান্ডে এসে মনিহারের সামনে সেও দাঁড়ানো, আমরাও দাঁড়ানো, কিন্তু কেউ কাউরে খুঁজে পাচ্ছি না। এদিকে আজকে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম, ভাই খুব অসহ্য লাগতেছে। আবার তারপর দুজন এক জায়গা, অথচ কেউ কাউরে খুঁজে পাচ্ছি না, তাতে আবার মেজাজ খারাপ হচ্ছে। তো খুঁজতে খুঁজতে অবশেষে তারে কিন্তু আমরা মনিহারের সামনে, ঠিক একদম মনিহার সিনেমা হলের সামনে যাই তারে পাই। কি অবস্থা তোমার? যশোর থেকে রিফাতের নিয়ে সরাসরি আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হই, কিন্তু বাসে উঠে দুজন একেবারে ঘুমায় পাটায় পড়েছে। এদিকে খুলনায় আমাদের আরও ভাই ব্রাদাররা অপেক্ষা করতেছে। তো খুলনায় পৌঁছয়েই প্রথমে 0 পয়েন্টের একটা হোটেল, আর হোটেলে ঢুকেই খুলনার বিখ্যাত চুই জাল দিয়ে গরুর গোশ কড়ায় একটা বাড়ি দিয়ে দিই। ঠিক আছে, মৃদুল আর রিফাত হচ্ছে দুর্বল, ওরা বেশি খাইতে পারে না, কিন্তু রবিন আর আমি চুই জাল আর গরুর গোশ দিয়ে যে বাড়িটা দিছি ভাই, প্রথমত খুলনার বিখ্যাত চুই জাল দিয়ে গরুর গোশ, আর দ্বিতীয়ত লাগছে প্রচণ্ড খিদে। ঘরে দুইটা একসাথে মিক্স হয়ে খাওয়ার পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে। যাই হোক, কেউ কিছু মনে করেন না, খাওয়ার কাছে কোনো ছাড় নেই। আর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঠান্ডা ঠান্ডা খাইয়ে হোটেলের বিলটির পরিশোধ করে চলে যায় একটা রিসোর্টে ঘোরার জন্য। তো ওই সময় একটু বেশি রোদ ছিল, গরম ছিল, তেমন বেশি লোকজন ছিল না, কিন্তু কপতিরা ভাই সব সময় থাকে, ওদের কাছে কোনো রোদ আর গরম নাই। তো আমরা যাই, কি আর করবো, রোদই তো এত বেশি ঘোরাঘুরি করা যাচ্ছে না। তো একসাথে সবাই একটু বসে, যেহেতু আমরা গেম খেলা পোলাপান, তাই সুযোগ পাইলে গেম খেলা ছাড়া তো আমাদের কোনো কাজ নাই। তো বসেই ভিড়ে গেলাম কাস্টম খেলতে। আর এদিকে এত পরিমাণ রোদ আর আলো যে একটু ছায়ায় বইছি, তা আবার সে পোলাপান ভিডিও করে রাখছে। যাই হোক, ওটাও লাগাই দিছে এই ভিডিওতে। আর একসাথে ভিড়ে গেলাম কাস্টম খেলতে। আর এদিকে আমাদের মৃদুল ভাইয়ের যে গেট আপ, এই অবস্থায় ভিডিও তা কি হবে, তোমার চিনতেছে কিনা ভিডিও? এই যে কথা, এই অবস্থা ভিডিও করে টানাটা বেশি দিচ্ছে। খেলা আছে ভিডিও দান করবে তাই আমি একটু খাই। আমার নকটাও ক্লিয়ার হয়নি। ওরে নেট নেই তো সাকিব ভাই। গেম খেলা শেষ করে আমরা পার্কটা একটু ঘুরে দেখি, ভাই ব্রাদাররা মিলে কয়েকটা ছবি তুলি। আর সত্যি বলতে তাদের সাথে কাটানোর সময়টা সত্যি অনেক ভালো কাটছে, দিনটা এত ভালো কাটছে সেটা বলার বাইরে। আর মৃদুল ভাইয়ের সাথে তো এখনো সবাই পরিচয় করানো হলো না, গেম থেকে পরিচয়। তার সাথে পরিচয়টা গেম থেকে হলেও সে মানুষ হিসেবে সত্যি অসাধারণ। গেম প্লে নিয়ে কোনো কথা বলবো না আজকে শুধু বলবো যে সে আমার বিপদের দিনেও পাশে ছিল, আর যে বিপদের দিনে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, সেই আসল মানুষ। এই কালো মানুষগুলোর মনই সুন্দর হয়। আমাদের এই ট্যুরে আরও অনেক ভাই ব্রাদারের আসার কথা ছিল, কিন্তু মানুষ যে এত দ্রুত রূপ পরিবর্তন করতে পারে তা ওই ভাই ব্রাদারগুলোরে না দেখলে বুঝতাম না। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। তারা তাদের আসল রূপটা দ্রুত দেখাইছে বিধায় আমরা তাদেরকে খুব দ্রুত চিনতে পারছি। যাই হোক, বিপদের দিনে যারা পাশে থাকে তারাই আসল বন্ধু। আমার পাশে যারা আছে আমি তাদেরকে আপন মনে করি, বিপদের দিনে তাদেরকে পাশে পাইছি। রিফাত ভাই, মৃদুল ভাই, রবিন সহ আরও কিছু ভাই ব্রাদার আছে যারা এলজির পার্মানেন্ট, যারা বর্তমানে এলজিতে আছে বা যারা পার্মানেন্ট সদস্য। সবাই আসলে আমি অনেক খুশি হতাম, অনেক সুন্দর একটা সময় কাটাইতে পারতাম। আর এরকম মিট আপ বা এরকম ঘোরা ট্যুর তো প্রতিনিয়ত সম্ভব না। তো যারা আসতে পারেনি তাদেরকে বলবো, ভাই সত্যিই তোমাদেরকে অনেক মিস করছি। তোমরা থাকলে হয়তো আনন্দটা আরও বেশি হইতো। সবশেষে আমি একটা কথাই বলবো, আপনার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে ঘুরতে যান। বন্ধু বান্ধব যদি যাইতে না চায় তাহলে একা চলে যান, কারণ বয়স যখন 50-60 বছর হয়ে যাবে তখন টাকা ঠিকই থাকবে, কিন্তু হাঁটুর ব্যথা, মাজার ব্যথায় ঘুরতে আর যাইতে পারবেন না। তাই বলে কি, এখন ঘোরার বয়স, শখ পূরণ করার বয়স। তাই ঘরে বসে না থেকে ঘুরে আসেন। ঘুরে আসলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে। রয়্যাল নিয়ে রয়্যাল ভিডিওতে একটা টান দাও। কে না, ভিডিওতে দাঁড়াইতে একটা টান দাও। আশা করি যে যেখানেই থাকি না কেন
আমাদের সম্পর্কটা সব দিনই এরকম থাকবে। আর আমাদের সম্পর্কটা ঠিক থাকলে ইনশাল্লাহ আগামীতে এর থেকে অনেক ভালো ট্যুর হবে এবং ওই ট্যুরে আরও অনেক ভাই ব্রাদাররা থাকবে। রয়্যাল রয়্যাল তো খাই না পকেটে আছে না ফিরাজ মানে তুমি ধরে ফেলতাম বুঝো না। তো আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ, বেলাও প্রায় শেষের পথে। এদিকে যাইতে হবে অনেক দূর, মৃদুল ভাই যাবে সেই বাগেরহাট, রিফাত যাবে যশোর, এদিকে আমাদেরও যাইতে হবে নড়াইল, অনেকটা পথ। সাকিব ভাই যাও যাও তালি। এখানে মৃদুলরে বিদায় দিয়ে আমরা তিনজন যাচ্ছি বাস স্ট্যান্ডে। ভেবেছিলাম বাস স্ট্যান্ডে গিয়ে রিফাতরে যশোরের গাড়িতে উঠাই দেবো আর আমরা সরাসরি নড়াইলের গাড়িতে চলে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্ট্যান্ডে পৌঁছানোর আগেই নড়াইলের লাস্ট ট্রিপ চলে যাই। তো কি আর করা, শেষমেশ রিফাতের সাথে তিনজনে একসাথে যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম যে যশোরে যাই তারপর নড়াইলের গাড়ি ধরে নড়াইল চলে যাব। কিন্তু একটা টেনশনে ছিলাম যে যশোর পৌঁছাইতে পৌঁছাইতে অনেক রাত হয়ে যাবে, আর ওই সময় কি নড়াইলের গাড়ি পাবো নাকি, খুব একটা চিন্তার ভিতর, একটা ঝামেলার ভিতর পড়ে গেছিলাম। তো অবশেষে যশোর পৌঁছে রিফাতরে নামাই দিয়ে আমরা একটা অটো নিয়ে বাস স্ট্যান্ডে যাই এবং বাস স্ট্যান্ডে গিয়ে নড়াইলের লাস্ট ট্রিপের গাড়ি পেয়ে যাই। আর অবশেষে আমাদের ট্যুরটা খুব সুস্থ সুন্দরভাবে সম্পূর্ণ হয়। সবাইরে সবার বাড়ি পৌঁছে দিয়ে আমরা চললাম নড়াইলের উদ্দেশ্যে।